নমস্কার সৌরভ প্রপার্টিতে স্বাগত। আজকে আপনাদের একটা 2 বেডরুমের 11 ছটাক জমির ওপর একটা চিপেজ দোতলা বাড়ি দেখাতে এনেছি। গড়িয়া থেকে মাত্র 900 মিটার দূরে। আমার সাথে আছে অর্পণ। অর্পণ, এই বাড়িটা এক্স্যাক্ট লোকেশন, কতদিনের পুরনো আর কি কি আছে একটু বলে দাও। এটা গড়িয়া থেকে আপনার গোষ্ঠতলা, তার পাশেই বিবেকানন্দ পার্ক। বিবেকানন্দ পার্কের পাশে এবং গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 to 7 মিনিটস। দুতলা বাড়ি আছে এটা। নিচে ড্রয়িং কাম ডাইনিং স্পেস আছে এবং ওখানে একটা বেডরুমেরও ব্যবস্থা আছে এবং হ্যাঁ, ওপরে একটা বেডরুম আছে। আর নিচে ডিটেলসে বলি, এই বাড়িটা দোতলা বাড়ি, 11 ছটাক জমির ওপর। গ্রাউন্ড ফ্লোরে আপনারা একটা বেডরুম পাবেন, একটা মডিউলার কিচেন, ক্যাবিনেট করা কিচেন পাবেন, আর একটা ডাইনিং স্পেস পাবেন, একটা টয়লেট পাবেন। আর দোতলায় একটা 15x14 বেডরুম পাবেন, সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। আর তার উপরে ছাদটা রুফ ট্রিটমেন্ট জল ছাদ করা আছে। পাশের ঠাকুর ঘরও আছে, ওই তো আড়াইতলাতে। ছাদের ওপরে একটা ছোট্ট আপনারা 70 স্কোয়ার ফিট মতো, 80 স্কোয়ার ফিটের মতো একটা ঠাকুর ঘর পেয়ে যাবেন। ওইটা আপনারা ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করতে পারবেন। আর এটা আপনার কর্পোরেশন এলাকা তো? হ্যাঁ, কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এটা কোন থানার আন্ডারে? এটা বাঁশদ্রোণী থানার আন্ডারে। এটা কতদিনের পুরনো? এটা 5 বছরের পুরনো এটা। আচ্ছা, এটা লোনেবেল তো? লোন আমার প্রপার্টি আছে। আচ্ছা, এটা ফাইনাল প্রাইস কি রাখা হয়েছে? এটা 20 লাখ টাকা ফাইনাল প্রাইস রাখা আছে। এটা নেগোশিয়েবল কিছুটা হতে পারে? স্লাইটলি নেগোসিয়েবল আছে এটা। আচ্ছা, আচ্ছা। এখানে কোনো ব্রোকারেজ দিতে হবে? 1% ব্রোকারেজ দিতে হবে। আচ্ছা, আর এটা তোমার গড়িয়া যদি কেউ 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে আসে কতক্ষণ লাগবে? যদি বাকি ট্রান্সপোর্টের ইয়ে যদি আছে? হেঁটে আসে খুব বেশি হলে গড়িয়া থেকে 10 মিনিট লাগবে। হুম। আর নাকতলা মেট্রো স্টেশন থেকে গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে 7 মিনিট মতন লাগবে হেঁটে। আচ্ছা, ওকে। নিয়ারেস্ট দুটো মেট্রো স্টেশন পাচ্ছে, কবি নজরুল আর গীতাঞ্জলি, গীতাঞ্জলি। নাকতলা। আর এছাড়া আপনাদের একটু বলে রাখি, এই ফ্ল্যাটটা এই বাড়িটা ভাড়া দেওয়া ছিল। এটা আপনারা যদি কেউ কিনে ভাড়া দিতে পারেন, 15,000 টাকা অবধি ভাড়া আপনারা পেয়ে যাবেন। পুরো বাড়িটা, এটা 12,000 টাকায় ভাড়া ছিল। একটু আমরা রেন্টে ছিল তো, আপনারা হয়তো ভিডিওটা দেখবেন একটু নোংরা হয়ে আছে, মানে অপরিষ্কার আছে। রাইট, হ্যাঁ, হ্যাঁ, রিসেন্ট হ্যাঁ, এই হ্যাঁ। লাস্ট উইকে টেনেন্ট উঠেছে, তো এখনো পর্যন্ত পরিষ্কার করার টাইম হয়নি, তো আমরা এটা আর্জেন্টলি এটা ভিডিওটা ছাড়লাম। আচ্ছা, এটা আপনারা হয়তো দেখতে পারবেন ফ্ল্যাটটায়, বাড়ির রুমগুলো একটু নোংরা হয়ে আছে। তো সেজন্যই আমাদের ক্ষমা করবেন। আমরা ইমিডিয়েট যারা সেল করবে, যারা ওনার আছে, ইমিডিয়েট সেল করার জন্য আমাদের ভিডিও করতে বাধ্য হলাম। আর বাড়ির সামনে কত ফুট রাস্তা আছে? প্রায় 25 ফুট রাস্তা। বাড়ির সামনে আপনার 25 ফুট রাস্তা আছে। এখানে এই অঞ্চলে আপনারা ওপেন কার পার্কিং করতে পারবেন, অসুবিধা কিছু নেই। টু হুইলারও আপনারা সহজে রাখতে পারবেন। এগুলো সব রাজধানী থানার আন্ডারে। আর আসুন, ভিডিওটা ফলো করুন। আমি ভিডিওতে রাস্তাঘাট দেখিয়েছি, ছাদ দেখিয়েছি, বাড়ির দুটো ফ্লোরে দেখিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি এখন আছি গোষ্ঠতলা মোড়ে। দেখতে পাচ্ছেন এটা বন্ধুমহল ক্লাব। এটা গড়িয়া থেকে 900 মিটার দূরে। অটো পেয়ে যাবেন, অটোতে 5-6 মিনিট লাগবে। আর এই অটোগুলো যেটা আসছে সেটা আপনার ব্রহ্মপুর থেকে আসছে, গড়িয়ার দিকে যাচ্ছে। আর অপোজিটে অটোগুলো আপনার ব্রহ্মপুরের দিকে যাচ্ছে। এখান থেকে ব্রহ্মপুর স্টিম লন্ড্রি মোড় 1 কিলোমিটার। আর ঠিক এই বাদিকে পায়ে হেঁটে 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে মিলন চক্র ক্লাব দেখতে পাচ্ছেন। এটা বিবেকানন্দ পার্ক। ঠিক এখানেই আমরা বাড়িটা দোতলা বাড়ি, 11 ছটাক জমির ওপর, 20 লাখ টাকা নেগোসিয়েবল, দেখাতে এনেছি। এই যে বাড়িটা, এটা আউটসাইড ভিউ বাড়ি, প্লাস্টার করা আছে, ওটা পেইন্ট করেনি। আপনার 4-5 বছরের পুরনো বাড়ি। আর দোতলা বাড়ি আছে, বাড়ির সামনে 20 ফুট রাস্তা আছে। আমি সাউথ ইস্টের দিকে মুখ করে বাড়ির ভেতরে ঢুকলাম। ঢুকেই আপনারা একটা বেডরুম দেখতে পারবেন। বেডরুমটার সাইজ হচ্ছে 14x15। এই ডান দিকের উইন্ডোটা হচ্ছে সাউথের দিকে। অনেকগুলো ওয়াল ক্যাবিনেট করা আছে, ওয়াল আলমাইরা করা আছে, এগুলো সবই থাকবে। নিচে দেখুন অনেক বক্স, জানলার মধ্যে নিচে স্পেস করা আছে, সেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। ওয়াল আলমাইরা করা আছে। এই স্পেসগুলো সব ইউটিলাইজ করা হয়েছে, আপনাদের এগুলো সব থাকবে। ভেতরে একটা অ্যাটাচ টয়লেট আছে, এখানেও আপনার শাওয়ার সিস্টেম পেয়ে যাবেন। এই টয়লেটের সাইজ হচ্ছে 5x5। বাড়িটা আপনার মার্বেল ফিনিশ করা আছে। প্রত্যেকটা রুমেই আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। এই রুমটার সাইজ হচ্ছে 14x15। ভেন্টিলেশনের দিকে দুদিকে জানলা আছে, একটা সাউথের দিকে জানলা আছে, একটা নর্থ ওয়েস্টের দিকে জানলা আছে। এটা দোতলা বাড়ি। আমি প্রথমে রুমটা আপনাদের আগে দেখালাম। এর ওপরে ছাদ আছে, একটা ঠাকুর ঘরও করা আছে। দেখুন অনেক ছোট ছোট স্পেস বার করে দেওয়া আছে, সেগুলো সুন্দরভাবে উডেনের ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। এই বাড়িটা আপনার 11 ছটাকের ওপর আপনারা লোন পেয়ে যাবেন এবং দাম রাখা হয়েছে 20 লাখ নেগোসিয়েবল। আপনারা দেখতে পাচ্ছেন একটু নোংরা হয়ে আছে। রিসেন্টলি এখানে টেনেন্টটা উঠে গেছে,
তো ক্লিন করা হয়নি, তাড়াহুড়োর জন্য আমরা তাড়াতাড়ি ভিডিওটা করেছি। আর বাড়িটা খুবই ভালো লোকেশন, গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের মধ্যে আপনারা এই বাড়িতে পৌঁছে যেতে পারবেন। এইসব স্পেসগুলো আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। উডেনের সুন্দর আলমারিনা করা আছে আলমারিনাগুলো। আর যা যা জিনিস দেখতে পাচ্ছেন এগুলো সব অ্যাভেলেবেল থাকবে, এগুলো কোনোটাই খুলে নিয়ে যাওয়া হবে না। প্রত্যেকটা ডোরে ল্যামিনেশন করা ডোর করা আছে। আর বাড়িটা একটু আপনাদের কাজ করিয়ে নিতে হবে, ফিনিশিং কিছু করিয়ে নিতে হবে। বাকি সবই আপনার আপ টু ডেট আছে, প্রপার্টির পেপার, তো আপনারা লোনও পেয়ে যাবেন। সিঁড়িগুলো মার্বেল করা আছে, এর উপরে ছাদ আছে, ছাদের উপরে একটা ঠাকুর ঘরও করা আছে, আমি ওই ভিডিওতে দেখাবো পরে। আমি নিচের দিকে রুমটা চলে এলাম, এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। ডান দিকে ঠিক মেইন এন্ট্রেন্সের পরেই আপনারা এরকম একটা উডেনের কাজ করা একটা ডোর দেখতে পারবেন। সেই ডোরে ঢুকেই প্রথমেই আপনার একটা, এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। এটা বাড়িটা রাস্তার দিকে 4 ফুট উঁচুতে আছে। ঢুকেই আপনার একটা বেডরুম দেখতে পারবেন, এই বেডরুমটা সাইজ 12x14। এর সাথে একটা ক্যাবিনেট করা কিচেন দেখতে পারবেন। এদিক এটা আপনার সাউথ ইস্ট ফেসিংয়ে আছে এই রুমটা। এটা গ্রাউন্ড ফ্লোরের রুম, এটা 12x14 সাইজ আছে। এই ডান দিকেরটা সাউথের দিকে আছে। এখানে এসি আদার্স সব ওয়াল ফিটিং যা যা দেখতে পাচ্ছেন সব থাকবে। এই দেখুন সুন্দর ক্যাবিনেট করা আছে, মডিউলার কিচেন করা আছে। রাইট হ্যান্ডে যে বেসিন আছে, বেসিনের নিচেও আপনার একটা ক্যাবিনেট করা আছে। এই এটাই হচ্ছে আপনার বড় টয়লেট। এই টয়লেটটার সাইজ হচ্ছে 6x6। দেখুন সুন্দরভাবে কাজ করা আছে, একটু আনটাইডি অবস্থায় আছে। রিসেন্টলি টেনেন্টটা এই ছেড়ে দিয়েছে, তো আমরা ক্লিন করে ভিডিও করার সুযোগ পাইনি, এই জন্য এই অবস্থায় ভিডিও করেছি। স্লাইডিং উইন্ডো করা আছে, এসি পয়েন্ট করা আছে, ওপরে লফট আছে, লফটেও ডোর করা আছে, ছোটো ছোটো ক্যাবিনেট করা আছে, মডিউলার কিচেন করা আছে, ওপরে গ্রানাইটের সেলফ করা আছে। কিচেনটা আপনার ইস্টের দিকে আছে। আর এইসব যত ফিটিংস দেখছেন উডেনের সব ফিটিংসগুলো সবই অ্যাভেলেবেল থাকবে। বিফোর হ্যান্ডওভার আপনারা অবশ্যই ওনার একটা ক্লিন করে আপনাদের হ্যান্ডওভার দেবে, বাট আপনাদের বাড়িতে কিছু কাজ করাতে হবে অবশ্যই। এটা কর্পোরেশন এলাকা, এখানে আপনার গার্ডেন রিচের জল পাবেন। এটা 111 নম্বর ওয়ার্ড, বাঁশদুনি থানার আন্ডারে। আর এই যে আপনি কমন টয়লেটটা দেখছেন, এটা 6.5 ফুট x 6.5 ফুট আছে। একদম ওয়াল অবধি আপনার ওয়াল টাইলস বসানো আছে। এখানে আপনার গিজার পয়েন্ট পেয়ে যাবেন, মিক্সার লাগানো আছে, শাওয়ার পেয়ে যাবেন। বাড়িটা সেরকমভাবে ইউজ হয়নি, তো মোটামুটি মেনটেন আছে। বাইরে আপনাদের পেন্ট অবশ্যই প্রয়োজন আছে। আর লোকেশন ইজ ভেরি গুড, ওয়াকিং ডিস্টেন্স ফ্রম গীতাঞ্জলি মেট্রো স্টেশন। আপনারা কবি নজরুল থেকেও আসতে পারবেন, গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে অটো রিক্সা টোটোতে 5 মিনিট লাগবে। গোস্বতলা মোড় নিয়ার বন্ধু মহল ক্লাব। মিটার অ্যাভেলেবেল আছে, এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এখানে মিটারে 2টো মিটার আছে, জলের পাম্পের আলাদা মিটার আছে, আর বাড়ির ভেতরের মিটার আলাদা আছে। আসুন, এটা আমি ছাদে চলে এলাম। ছাদেও আপনার ইচ্ছা হলে আর একটা রুম করে নিতে পারবেন, তো অবশ্যই আপনাকে সেটা কর্পোরেশন থেকে পারমিশন নিতে হবে। আর এটা আপনারা ঠাকুর ঘর হিসাবে ইউজ করতে পারবেন। আর ছাদটা আপনার রুফ ট্রিটমেন্ট করা আছে, জল ছাদ করা আছে। বাকি আপনাদের ছাদেও কিছু কাজ করাতে হবে, ছাদে কিছু জায়গায় প্লাস্টার করা নেই, এটা প্লাস্টার করে দিতে হবে। আর আপনার 1500 লিটারের একটা জলের ট্যাঙ্ক আছে। আপনারা এখানে কর্পোরেশনের 24 ঘন্টা জল পেয়ে যাবেন। বাড়ির সামনে 25 ফুটের রাস্তা আছে, বাইরে আপনারা কার পার্কিং করতে পারবেন। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আছে মিলন চক্র ক্লাব। এই ক্লাবটা গোস্বতলা মোড়, মিলন চক্র ক্লাব খুবই ফেমাস। গড়িয়া থেকে যদি আপনারা ডাইরেক্ট রিক্সাতে আসেন 25 টাকা ভাড়া নেবে। আউটসাইড পরিবেশ খুবই ভালো। এখানে ফ্ল্যাটে পার স্কোয়ার ফিট চলছে 4500 রুপিস করে। আপনারা যদি এটা রেন্টও দেন, এই বাড়ি 15,000 মিনিমাম রেন্ট পেয়ে যাবেন। আর আপনারা যদি ইচ্ছা হয় ছাদে আরেকটা রুম করে নিতে পারবেন। স্টার প্রভিশনও করা আছে, এবং সেটা শুধু মিনিমাম একটা পারমিশনের প্রয়োজন আছে।